কি হবে। 23শে মে 2024 সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। আর আমাদের দোকানে বুদ্ধ পূর্ণিমার দিনই পুজো হয়। আর মেয়ে তো এখানে ঘুমাচ্ছে। আমি যখন উঠেছি তখন প্রায় 4:30 পৌনে 5টা। আকাশটা ওরকম পুরো ছিল, মানে লাল লাল বেশ আকাশটা, মানে সূর্য ওঠার আগে যেরকম হয়ে থাকে। তারপর আমি স্নান করে মেয়েকে রেডি করিয়ে নিলাম। আর শান্তনু স্নান করে বেরিয়েও গেছে, শাড়ি পরিয়ে নিয়েছি আমি। আর দোকানে চলেও এসেছি। দোকানে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। আমি একটু পরেই এসেছিলাম, আর শাশুড়ি মা আর কাকি শাশুড়ি আগেই এসেছিল। আর এইটা আমার সামনে সাদা জামা পরাটা আমার শ্বশুর মশাই। আর এই যে শান্তনু মেয়েকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওইটা হলো আমাদের দোকানে কর্মচারী বলা ভুল হবে, শান্তনুর বড় একটা মানে ভালো বন্ধুর মতো, খুব বিশ্বস্ত গো। আর এটা হলো আমাদের সামনের বাড়ি পিসি, আমরা দুজন একসাথে গেছিলাম। আর মেয়েকে নিয়ে তো আমি একা যাব না। আর এই দাদু হলো আমাদের দোকানে পুজো করে। আর এইটা হলো ওর পিপি আর কাকাই, ছোট্ট পিপি ছোট্ট কাকাই, মানে আমার এক কাকা শ্বশুরের ছেলে মেয়ে। আমার যখন বিয়ে হয় ওরা তখন নার্সারিতে পড়ে, মানে কাকা একটু বয়স করে বিয়ে করেছিল। তো সেটা হলো আমার মেয়ের এখন খেলার সঙ্গী হয়ে গেছে। আর দেখো বিকেলবেলা কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে সে খুব মজা করে খেলছে। একজনের নাম গিনি, আর ছেলে যাকে দেখছো তার নাম হলো মোহর। আর সারাক্ষণ খালি গিনি মোহরকে ডাকবে। আর এটা হলো রাত্রের খাওয়ানোর সময়। সন্ধেবেলা একটু দুধ খাইয়ে দিয়েছিলাম। আর তাকে খাওয়াতে বসে তো প্রায় ঘন্টাখানেক, ওর বাবা আসবে আজকে, অনেক দেরি হবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে ওকে আগে খাইয়ে দিচ্ছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। জানো তো আমার না ব্যবসা কোনোদিনই ভালো লাগতো না, মানে ব্যবসায়ের সাথে বিয়ে হবে বা এরকম কোনোদিন আমি ভাবিও নি, বা আমার ভালোও লাগতো না। আমার সবসময় ভাবলাম যে একজন চাকরিজীবীর সাথেই বিয়ে হবে। কিন্তু কি করব, ঈশ্বর যে আমার কপালে একেই লিখে রেখেছে। আর তবে যার সাথে হয়েছে বিয়ে আমি খুব খুশি, জানো তো। শান্তনু এমনি মানুষ হিসাবে খুব ভালো মানুষ। তার সাথেই দেখতে দেখতে কতগুলো বছর চলে যাচ্ছে। আমি এখনও জানো তো সংসারটা ঠিক কি আমি এখনও বুঝেই উঠতে পারলাম না। তবে মায়ের দায়িত্বটুকু পালন করি, কারণ মা হিসাবে যদি বলো কি তাহলে সেইটুকু আমি বলতে পারবো। কিন্তু সংসারেরটা না ঠিক এখনও আমার কাঁধে তো সেইভাবে এসে দায়িত্ব পড়েনি। আমি না সেইভাবে সংসারটা বুঝি না এখনও। আমার বাড়িটা হলো দোতলা, তা উপরতলাটাতে আমরা থাকি। আর নিচে হলো আমার শ্বশুর শাশুড়ি আর দেওর, যেহেতু চাকরি করে ও সপ্তাহে 2 দিন আসে বাড়িতে। আর আগে তো সবসময় থাকতো বিয়ের পর। আর দেওর চাকরি পেয়েছিল, আমার মেয়ে হয়েছে তারপর চাকরি পেয়েছে। তো জানো তো আমার কাছে না আমার এই উপরটাই স্বর্গ। আমার যদি বলো কোনো শান্তির জায়গা, সেটা হলো আমার এই ঘরটা, আমার এই উপরটা। আমি নিচটাকে না এখনও ঠিকমতো সে আপন করে উঠতেই পারিনি, কেন জানি না। কিন্তু খাওয়া দাওয়া রান্না বান্না আমাদের সবই নিচে হয়, কোনো লোকজন আসলে সেটা থাকে নিচটা না। জাস্ট মনে হয় আমি গেছি কিছুক্ষণের জন্য চলে আসব। কিন্তু যেই আমি উপরে পা দিই না, আমার মনে হয় যে এটাই আমার সবচেয়ে শান্তির জায়গা। জানি না কেন এটা আমার হয়, আমার মতো কাদের হয় তোমরা একটু জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক আমাকে দ্বিতীয়বার ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহী করে। ততক্ষণ সবাই ভালো।